2026-এর নির্বাচন 2 মাস বাকি আছে। 2026-এর নির্বাচনে বর্তমান যে গতি প্রকৃতি দেখছেন বাংলার, এক্সপেকটেশন কি এবং গণৎকার হতে বলছি না, কিন্তু প্রাথমিক আভাস কি বুঝতে পারছেন? আজকের ডেটে সবকিছুই খুব ফ্লুইড। আগামীকাল ইজ এ ভেরি ক্রিটিক্যাল ডেট। তুই যেদিনকে এসেছিস, আগামীকাল সুপ্রিম কোর্ট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ডেট। যদি সিবিআই এর হাতে তদন্ত চলে যায় এবং অভিযোগ যাদের বিরুদ্ধে ইডি করেছে তাদের মধ্যে কারা কারা আছে তুই জানিস, তাদের নিয়ে টানাটানি হলে বাংলার রাজনীতি কিন্তু সহসা উত্তাল হয়ে যাবে। ইন পলিটিক্স 7 দিন হচ্ছে 7টা যুগের মতো। What you knew to be true this morning can change into completely something else tomorrow afternoon. So জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। 2026-এও তো মমতা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলো, গোটা দেশ চমকে গেছে যে স্টেটের মুখ্যমন্ত্রী গেছে এসআইআর নিয়ে সওয়াল করতে ডিভিশন বেঞ্চের সামনে। আমার কথা হচ্ছে এখন হচ্ছে বিউটির মতো, বিউটির সম্পর্কে বলা হয় সৌন্দর্য। বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। যে দেখে সে যদি একটা খুব কুৎসিত রূপা মেয়েকে দেখে ভালো বলে তাহলে সে ভালো, আর তুই যদি বলিস খেদি পেয়েছি তাহলে সে ভালো না। ঠিক আছে? তো এটা অনেকটা সেরকমই। দিস ওয়াজ নাথিং মোর দ্যান এ গিমিক, এ গিমিক হুইচ হ্যাড নো এফেক্ট। আমি কি দিয়ে চালিত হব? একজনের উপস্থিতি দিয়ে, না তার উপস্থিতির কারণে জাজমেন্টের উপর তার কোনো প্রভাব পড়লো কিনা তা দিয়ে। আমি ভাই দ্বিতীয় দলের লোক, ওখানে তো তুই গিয়ে আরো মানে গিয়ে কেউ দাঁড় করে দিতে পারিস, ঐশ্বর্য রায়কে আরো বেশি লোক দেখবে। মমতা ব্যানার্জি যাওয়ার জন্য যত লোক ভারতবর্ষে দেখেছে, কারিনা কাপুর গেলে বা শাহরুখ খান গেলে তুই সুপ্রিম কোর্টে 144 ধারা জারি করে আর্মি নামিয়ে দিতে হতো। ঠিক আছে? জাজেরাও সেজে গুজে আসতো হয়তো, হু নোজ। তো মমতা ব্যানার্জি তাদের কাছে কি? আর 1 নম্বর, মমতা প্রথম মুখ্যমন্ত্রী নন যিনি অ্যাপিয়ার করেছেন, এর আগে অনেকে করেছে। ঠিক আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আই অ্যাম অনলি সেইং, সেদিন বিকেলবেলা সূর্যকান্ত এবং জয় মাল্য বাগচি যে অর্ডারটা দিলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটুকু ছিল না। পরের দিনের অর্ডারে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি প্রমিসড টু হেল্প ইলেকশন কমিশন উইথ অ্যাডিশনাল অফিসার। সেখানেও গেঁথে দেওয়া যে আপনি এসেছিলেন, এসে আমাদের প্রমিস করে গেছেন, এখন নাও কাম গুড অন ইউর ওন প্রমিস। সুতরাং এখন এত ঢোল বাজানোর লোক হয়েছে না মমতার, ঠিক আছে, যে যেভাবে পারছে সংকীর্তন করছে। শুনছি নাকি একটা সংকীর্তন করা সাংবাদিক এবার রাজ্যসভাতেও যাবে। যাক, মানে কিছু তো এর আগে কি পেয়েছে, বঙ্গবিভূষণ নাকি, ওখানে গেলে মমতা হয়তো ভারত রত্নের জন্য রেকমেন্ড করবে, হু নোজ। কিন্তু তাই বলে কি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি, সততা 1 ছটাক বাড়বে? দুটো জিনিস শেষ 5 বছরে খুব কাছ থেকে দেখলেন। আর করিস না, মানে জাস্ট একটা দুটো প্রশ্ন করে শেষ করবো।